নমস্কার সবাইকে, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রিঙ্কুদির বাড়িতে এসেছি আমাদের মনসা পূজা উপলক্ষে। পুরোটা প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাবো। এখানে মিশনের মহারাজ গণদেশানন্দজি মহারাজ এসে উপস্থিত হবেন। ওনার বক্তৃতা শুনবো, গান শুনবো, অনেক কিছু থাকছে ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। দেখতে হলে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। এই যে আজকে মহারাজ রিঙ্কুদির বাড়িতে উপস্থিত পূজার জন্য। পুরোটা সুন্দর পরিবেশ, গান কীর্তন হলো এতক্ষণ। মায়ের পূজা, এই যে মাকে দর্শন করাচ্ছি আপনাদেরকে। মায়ের পূজা হলো, এর জন্য মিশনের মহারাজ এসে উপস্থিত হয়েছেন। এবার সবাই প্রণাম করছেন, সবাই লাইনে দাঁড়িয়ে। সারা পৃথিবীতে জঙ্গল অনেক বেশি ছিল। আর যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশটাই জঙ্গল ছিল, সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল, গাঙ্গেয় সমভূমি। সুতরাং বাঘ প্রচুর ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিংহ তো থাকে গুজরাট, এখানে কি করে আসবে? তাই তিনি ভাবলেন সিংহ এখানে কি করে আসবে। ভয়ে ভয়ে চোখ খুললেন, দেখলেন যে সিংহের পিঠের উপর এক দেবী মূর্তি বসে আছেন। সেই দেবী মূর্তি তার দিকে হাসতে হাসতে তার জমিতে নামলেন, নেমে দাঁড়ালেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন যদি আবার মা দর্শন দেন, কিন্তু দর্শন হলো না। তিনি বাড়িতে ফিরে এলেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়েছেন। স্বপ্নে দেখলেন মা জগদ্ধাত্রী বলছেন, আমি তোর ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করব। তা মায়ের এই রকম ভাবে আসা, আর মাকে এই রূপে কতজন যে দেখেছে। আমরা যদি জয়রামবাটিতে মায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজোর দিকে তাকাই, দেখতে পাবো
যে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে, মা জগদ্ধাত্রী রয়েছেন, আর কেউ নেই। মা সারদা ধ্যান করার জন্য একপাশে গিয়ে বসেছেন। গ্রামের মোড়ল কতকগুলো জগদ্ধাত্রী প্রতিমা দেখতে আসছে। ওরা এসে দেখলো যে দুটো জগদ্ধাত্রী, একটা তো সামনে দাঁড়িয়ে আছে আর একটা ধ্যানে বসে আছেন। বিশাল মূর্তি, মাথায় মুকুট, আর সিংহ একটা পাশে বসে আছে। অবাক হয়ে ভয়ে ওরা ওখান থেকে পালিয়ে গেছে। গিয়ে আরো কিছু লোক সংগ্রহ করে, চলো চলো দেখবে, চলো এই অবস্থা আমরা দেখেছি। তা ওরা এলে এসে দেখলো একটা জগদ্ধাত্রীর প্রতিমা রয়েছে আর মা সারদা জপ করছেন। এই হচ্ছে মায়ের স্বরূপ। এছাড়াও আপনারা সব জানেন, মায়ের একজন ভদ্রমহিলা ভক্ত কলকাতার, তিনি মায়ের বাড়িতে এসছেন। মা বলছেন, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো, পায়ে বাতের ব্যথা ছিল তো, পাটা বড় কামড়াচ্ছে। তা তিনি তেল মালিশ করছেন, করতে করতে ভাবছেন এইরকম ফাটা ফাটা একটা পা, দুটো পা, মানুষ শিরা বেরিয়ে গেছে, আর সবাই এই মাকে জগদ্ধাত্রী বলে, দুর্গা বলে, তাদেরকে এইরকম পা হয়? তারপরে দেখছেন যে সেই পা দুটো চেঞ্জ হচ্ছে। সুন্দর দুটি পদ্মের ওপর দুটি চরণ, আলতা রাঙা চরণ, পায়ের ওপরে কত রকমের সব চন্দনের ফোঁটা দিয়ে সাজানো। তিনি ওটা দেখে তার হাতের সামনে তো চেঞ্জ হচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। মা তখন বলছেন, এই ওঠো ওঠো, কি হয়েছে কি হয়েছে? তারপর তিনি উঠলেন, উঠে না মা কিছু হয়নি বলে বাইরে গিয়ে অন্যান্য ভক্তদের বলছেন, এই আমি দেখলাম। মায়ের আসল স্বরূপটা যে এই রকম, সেটা সবাই তো চিনতে পারে না। আমাদের গানেতে আছে, কে তারে চিনেছে, রাসমণি চিনেছে, নরেন্দ্রনাথ চিনেছে, রামকৃষ্ণ চিনেছে, যোগানন্দজি, শারদানন্দজি চিনেছেন। কিন্তু চেষ্টা করতে পারি সেই তপ্ত করো হৃদয় রুধিরে, দূর করে দাও ভীতি শুনে। তপ্ত করো হৃদয় রুধিরে, দূর করে দাও ভীতি শুনে। তারাই আমরা মাদুরে গিয়া, তারাই আমরা মাদুরে গিয়া, বিশ্ব রিঙ্কুদির বাড়িতে আজকে আমার আসা মনসা পূজা উপলক্ষে। প্রত্যেকবার আমন্ত্রণ করে থাকে, এবার এসছি। তো দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। যেহেতু মহারাজ সবাই এই ঘরে উপস্থিত আছেন, অনেক কিছু থাকছে ভিডিওর মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। আজকেও আশায় আমাদের আরো আনন্দটা বেড়ে গেছে। মহারাজ এসছেন, মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক। শুভকামনা। এটাই ছিল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।